নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। রথযাত্রার যে ব্লগ শুরু করেছিলাম তার সেকেন্ড পার্টে সকলকে জানাই স্বাগত। রথটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি এখন। আর সন্ধ্যা আরতির জন্য আমি আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখেছিলাম। মা এসছে রথের জন্য, নিনির আর সিয়ানের রথ দেখবে বলে। তো মা এখানে, দেবব্রতর মা, আমরা সকলে মিলে ঠাকুরকে সন্ধ্যেবেলা আরেকবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, তার সঙ্গে সন্ধ্যা আরতিও করছি। সিয়ান ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকেও নতুন জামা কাপড় পরিয়ে নিয়ে হাজির করেছি। একটু পরেই আমরা সন্ধ্যা আরতি শেষ করে রথ নিয়ে বাইরে পরিক্রমা করতে বেরোবো। ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে সব কিছু নিবেদন করে এবার একে একে ধূপ প্রদীপ দিয়ে আমি ঠাকুরকে আরতি করতে শুরু করলাম। আমার সঙ্গে আছে নিনি, যে কাঁসর ঘণ্টা বাজিয়েই চলেছে। সিয়ান ঝামেলা করতে শুরু করে দিয়েছে, ওর এখন কাঁসর ঘণ্টা চাই। ও নিনির থেকে কাঁসর ঘণ্টাটা নেওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু নিনি কিছুতেই ওকে দেবে না, কারণ এখন আরতি শেষ হয়নি। ঠাকুরের আরতি করার সময় আমি টিভিতে একটু ঠাকুরের গান চালিয়েছিলাম, তো সেই দেখে সিয়ানের মনে এত ভক্তি জেগে উঠেছে যে ও নাচতে চাইলো, তাই ওকে নিয়ে আমি এখন নাচ করছি। এদিকে রথে আমি সব ঠাকুরকে তুলে নিয়েছি, নিয়ে এবার সিয়ানের জন্য যে রথটা কিনেছিলাম সেই রথটা নিয়ে সিয়ান একটুখানি টেনে নিক বাড়ির সামনে। তারপর এই রথটাকে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদের বাড়ির যে বড় রথ কেনা হয়েছে সেই রথ সমেত ঠাকুরকে নিয়ে আমরা এখন আমাদের বাড়ির চারপাশটা পরিক্রমা করতে বেরোবো। এই যে রথটা সুন্দর করে দেখুন সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। যে রথটা আমরা কিনেছি বাড়ির জন্য, সেই রথের মধ্যে আমাদের বাড়ির যে প্রতিষ্ঠিত জগন্নাথ বলরাম সুভদ্রা আছে ওনাদেরকে আমি বসিয়েছি, আর তার সাথে আমি নিয়ে বেরিয়েছি গোপালকে নিয়ে কোনোদিনই কোথাও যাওয়া হয়নি। গোপালই প্রথম আমাদের ঠাকুরঘর থেকে বেরিয়ে আজকে এরকম বাইরে ঘুরতে বেরিয়েছে। এখানে চেষ্টা করা হচ্ছে সিয়ানকে দিয়ে রথ টানানোর জন্য। ইনফ্যাক্ট ওর নিজেরও খুব ইচ্ছা যে ও রথ টেনে নিয়ে যাবে, কিন্তু ও ভাবছে যে এত জোর লাগিয়ে কেন টানতে হচ্ছে। ও ভাবছে যে রথ বুঝি অল্প একটু টানলেই গাড়ির মতো ওর সাথে গড়গড় করে হাঁটতে শুরু করবে, তো সেটা হচ্ছে না বলে ও এখন উঠে পড়েছে পাপার কোলে। আবার আমরা সবাই মিলে রথটা টানতে টানতে চারিদিকে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাচ্ছি। আর সবাই সত্যি কথা বলতে আমাদের রথটা কিন্তু দেখছেও, কারণ আমরা কোনোবারই এরকম রথ নিয়ে বাইরে পরিক্রমা করতে বেরোইনি। একটু ছাদে ঘরের মধ্যে ঘুরিয়েই রথ রেখে দিয়েছিলাম, কিন্তু এইবারে এই বড় রথটা কেনার উদ্দেশ্যটাই এটা, যাতে আমরা বাড়ির ঠাকুরকে একটু পরিক্রমা করাতে পারি। রথের দিনে ঠাকুরকে পরিক্রমা করতে গিয়ে দেখলাম অনেক চেনা অচেনা মানুষের সঙ্গে রাস্তায় দেখা হয়ে যাচ্ছে। তারা দাঁড়িয়ে আমাদের রথ দেখছেন, আমাদের ঠাকুরকে দর্শন করছেন। অনেক মানুষ, কেউ রিক্সা করে যাচ্ছিলেন, তারা রিক্সা থামিয়ে নেমে আমাদের ঠাকুর দর্শন করেছেন, রথ ছেড়েছেন। কেউ বাইকে যাচ্ছেন, তারা দাঁড় করিয়ে তাদের বাচ্চাকে নিয়ে এসে আমাদের রথ টানিয়েছেন। কেউ হেঁটে পাস করছিলেন, তারা তাদের বাচ্চাকে নিয়ে এসে আমাদের রথের দড়ি ধরে টানিয়ে দেখাচ্ছেন। তো আমিও সেরকমভাবে বুঝেছিলাম যে রাস্তায় হয়তো না কেউ নিশ্চয়ই ঠাকুরের দর্শন করতে আসবেন বা রথ টানতে আসবেন, তাই আমিও সন্ধ্যা আরতির সময় ঠাকুরকে যে প্রসাদ নিবেদন করেছিলাম সেই প্রসাদ আমি সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম, যাতে আমি সবাইকে সেই প্রসাদটুকু দিতে পারি। আজকের দিনটা যেমন ভেবেছিলাম তার থেকে অনেক ভালোভাবে কাটলো। সকাল থেকে জগন্নাথ দেবের সেবা করলাম, তারপরে নতুন রথ আমাদের বাড়িতে এলো, সেই রথ সুসজ্জিত করে ভগবানকে নিয়ে আমাদের বাড়ির চারপাশটা পরিক্রমা করলাম। এত মানুষের সঙ্গে আলাপ হলো, এত লোকে আমাদের বাড়ির ঠাকুর দর্শন করলেন, রথের দড়ি ধরে টানলেন, এটা আমাদের কাছে সত্যি খুবই ভালো লাগার। এদিকে ইচ্ছে বুড়ি এসেছিল নিনিরা সিয়ানের রথ দেখার জন্য, তো রথ আমরা এখন বাড়িতে পৌঁছে দিয়ে আমরা একটুখানি সবাই মিলে ঘুরতে যাব কাছাকাছি কোথাও একটা।